আনন্দ আমি সব বুঝতে পারছি, কিন্তু আমাদের তো একবার পুলিশকে ইনফর্ম করতেই হবে। না না, আমি কোনো রকম রিস্ক নিতে চাই না। পাপিয়ার এই অবস্থা, আমি কোনো রকম রিস্ক নিতে পারবো না। আমার খুব ভয় লাগছে। আমার ছেলেটাকে ফিরিয়ে এনে দাও না। ওকে কারা তুলে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? চেষ্টা করছি তো, শান্ত হও। আমার কিচ্ছু ভালো লাগছে না, আমার খুব ভয় লাগছে। কৃষ্ণা, তুমি বসো। না অনিরুদ্ধ। কৃষ্ণা, আমি তোমায় ঘরে যেতে তো বলছি না, তুমি এখানে থাকো, সব কথা শোনো, সবই ঠিক আছে, কিন্তু দেখছো তো কত ঝামেলা হচ্ছে, এর মধ্যে তোমার এত স্ট্রেস। তুমি বসো না, বসে শোনো। আমার খুব ভয় লাগছে। পাপিয়া, শান্ত হও প্লিজ, আমরা চেষ্টা করছি তো। কিন্তু কোনো ফোন আসছে না কেন? ফোন এলে তো বুঝতে পারতাম ওরা কি চায়। পর্দাদা দয়া করে এরকম করবেন না, আমার উপর একটু ভরসা রাখুন। আমি তো বলছি আমাদের তাতার সুস্থভাবে বাড়িতে ফিরবে। আর তাতানের সঙ্গে যারা এরকম করেছে আমি তাদেরকেও সবার সামনে এক্সপোজ করব। শ্যামা, কি হয়েছে? কি হয়েছে শ্যামা? কৃষ্ণা ফোন করে আমাদের বললো তাতানকে নাকি কারা তুলে নিয়ে গেছে। কি করে হলো এসব? মেজদিদি, আমি সবটা বলছি। তোমরা তো বাইরে থেকে এলে, একটু ফ্রেশ হব মানে কি হয়েছে সেটাকে বলো শ্যামা প্লিজ। কি করে বাড়ি থেকে এইভাবে কিডন্যাপ হয়ে যেতে পারে, যেখানে 24 ঘন্টা আমাদের বাড়িতে সিকিউরিটি আছে? তাতান তো বাড়িতেই ছিল না, ও বাগানে ঘুরছিল, তারপর হঠাৎ করে গেটের বাইরে বেরিয়ে গেল আর এই ঘটনা ঘটলো। মানে তোমরা কেউ তাতান দাদার সঙ্গে ছিলে না? না, আমরা ওর একটু পেছনে ছিলাম, ওর সঙ্গে সঙ্গে থাকলে ও খুব রাগ করছিল, তাই আর কি। আরে মনি, এই কথাটা কোনো মানে হয় না। ও হঠাৎ করে বেরিয়ে চলে গেল আর তোমরা কেউ কিছু বললে না? তোমরা বিশ্বাস করো, এই ঘটনাটা জাস্ট 5 মিনিটের মধ্যে ঘটে গেল। এরকম না যে অনেকক্ষণ ধরে বাইরে ছিল তারপরে এইসব হয়েছে। ও জাস্ট বাইরে গেল আর তার মধ্যেই ছোট কাম্মার চিৎকার আওয়াজ শুনে আমি আর ডোডো বাইরে গিয়ে দেখছি তাতানকে তুলে নিয়ে চলে গেল। তার মানে এইটা ধরে নেওয়া উচিত যে কিডন্যাপাররা অলরেডি তাতানের জন্য বাইরে ওয়েট করছিল। ওরা তককে তককে ছিল যে তাতান কখন বাইরে বেরোবে আর ওরা তাতানকে কিডন্যাপ করবে। কিন্তু কি করে বুঝলো যে ডোডো মানে তাতান আজকেই বাইরে বেরোবে? তাতানের জায়গায় তো ডোডোও হতে পারতো। যারা কিডন্যাপ করেছে তারা এত কিছু বুঝলো কি করে? মেজোগাম্মা, আমাকে তাতান কেনই বা ভাববে? আমি তো কোনোদিন কোনো রকম ঝামেলায় জড়াইনি। আমার নামটা এই ধরনের লোকজনদের জানারই কথা না। তাতানের নামটা ওদের কাছে পরিচিত। হ্যাঁ, এক্স্যাক্টলি। আমাকে কেন কিডন্যাপ করতে যাবে? অদ্ভুত তো। মেজদিদি কোনো ভুল কথা তো বলেনি ডোডো, ঠিকই তো বলেছে। তোকে আর তাতানকে একেবারে একই রকমের দেখতে। মাঝে মাঝে তো আমরাই বুঝতে পারি না যে কে ডোডো আর কে তাতান। গুন্ডারা কি করে বুঝবে যে
তারা যাকে কিডন্যাপ করে নিয়ে গেছে সেই তাতান? এমন নয় তো যে তোকে কিডন্যাপ করতে গিয়ে ভুল করে তাতানকে কিডন্যাপ করে নিয়ে গেছে ওরা? ছোট কাম্মা, আমাকেও যদি তুলে নিয়ে যেত না, তাহলেও তোমরা জানতে যে ওরা তাতান ভেবে আমাকে তুলে নিয়ে গেছে। তাতানের সঙ্গে নিশ্চয়ই ওদের কোনো ঝামেলা ছিল, নাহলে দুবার অ্যাটাক করে। ডোডো দাদা, তুমি দেখেছো এর ওই আগের লোকগুলোই ছিল? না না, আমি কি করে দেখবো? আমি তো তখন এসেই পৌঁছাইনি। তবে একইভাবে লোকগুলো গাড়িতে তুলে নিয়ে গেল, তো তাই বললাম আর কি। তার মানে তুই কি বলতে চাইছিস ডোডো, এবার যখন ওকে কিডন্যাপ করেছে সহজে ছাড়বে না? তাহলে তো পুলিশকে... চিন্তা করবেন না বর্তাদা, যে এই কাণ্ডটা ঘটিয়েছে সে খুব ভালো করে জানে আমার নামও শ্যামা চৌধুরী। আমিও এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নই, কোনোভাবে আমি তাদেরকে ছেড়ে দেব না। যারা আমাদের ছেলেকে আমাদের কাছ থেকে সরাতে চেয়েছে, কোনোদিনও তাদের ভালো হবে না। তাদের উদ্দেশ্য আমি কোনোদিনও সফল হতে দেব না। ভালোই হয়েছে, নিজেদের বিপদ এবার নিজেরাই ডেকে এনেছে। এবার শুধু তোমরা দেখতে থাকো কি হয়। আচ্ছা ছোট কাম্মাই কথাগুলো বারবার কেন বলছো বলো তো? এই কথাগুলো মানে কি? আমি দেখে নেব, আমি ঠিক বুঝে যাব, আমার উপর ভরসা করো, আমি খুঁজে পেয়ে যাব, কি মানে কি? মানে কি এসব কথাগুলো? সত্য সব। আচ্ছা আচ্ছা সিনা, তোমার এরকম মনে হচ্ছে না তো যে ছোট কাম্মা কিছু বুঝতে পেরে গেছে? ছোট কাম্মার মনে যে কি চলছে আমি নিজেই বুঝতে পারছি না। তোমার ছোট কাম্মার মনে কিছু চলছে না, আর তুমি এইসব কথা ভেবে নিজের মাথা খারাপ করো না। তুমি বুঝতে পারছো না? ছোট কাম্মা ফাঁকা আওয়াজ দিচ্ছে, দ্যাটস ইট। তোমার ছোট কাম্মা তো এমনিই বলে, আমি দেখে নেব, আমি বুঝে নেব, তোমরা চিন্তা করো না। কেন, আজকে তো বেরোনোর আগেও বলেছিল আমি শিবাকে দেখো ঠিক ফিরিয়ে আনবো। কি শিবাকে ফিরিয়ে আনতে পেরেছে? পারিনি তো। ওনার কৃষ্ণ ওনাকে সবসময় দয়া করবেন না। বলছো? আচ্ছা তার মানে ছোট কাম্মা কিছু বুঝতে পারেনি, তাই তো? ধুর, তোমার ছোট কাম্মা হাওয়ায় বল ছুটছে, যদি কোনো একটা বল লেগে যায় বলে ভাবছে। এবার যে ব্যাপারটা এত সহজ হবে না সেটা উনি বুঝতে পারছেন না। উনি যা করছেন ওনাকে করতে দাও তো, ইউ জাস্ট রিল্যাক্স। কিন্তু সিনা, একটা প্রশ্ন তো আজকে সবার মনে ঢুকে গেল, কিডন্যাপাররা কি করে বুঝলো যে ও তাতান আর আমি ডোডো? সিনা, আমার না খালি মনে হচ্ছে ফাঁদ কেটে বেরোতে গিয়ে আমরা আরো বেশি ফাঁদে জড়িয়ে পড়ছি না তো? আলটিমেটলি আমরাই ফাঁসবো না তো? আবার একই কথা বলছো? তোমায় তো বললাম ফাঁসবো না, আমরা কিছুতেই ফাঁসবো না। আরে সব কিছু তো তোমাকে বাঁচানোর জন্যই করা হচ্ছে। ডোডো যেই মুহূর্তে জাহাজে করে ওই দেশের মাটিতে পা দেবে, ঠিক ওই মুহূর্তে ওখানকার পুলিশ ডোডোকে অ্যারেস্ট করবে। আর এইদিকে
চিরদিনের জন্য তুমি ডোডো হয়ে যাবে, আর লাইফ টাইমের জন্য তোমার প্রবলেম সলভ। আচ্ছা, তাহলে কি আমাদের এখনই বেরোতে হবে, তাই তো? বেরোতে তো আমাদের হবেই। ডোডোকে আমি নিজে জাহাজে তুলে দেবো, আর এই সব ব্যবস্থা করার জন্য ডোডোকে আমি যেখানে রেখেছি সেখানে তো আমাদের যেতেই হবে। আজই আমি খেলাটা শেষ করে দেবো। তো অদ্ভুত ব্যাপার, কিছু বলেও না কিছু করেও না। এ ভাই, আমরা তোমাকে কিডন্যাপ করেছি, তুমি কি সেটা বুঝতে পারছো না? তোমার তো মনে কোনো দুঃখও নেই, ভয়ও নেই দেখতে পাচ্ছি। চুপচাপ বসে আছো। হ্যাঁ, এই জায়গাটা তোমার পছন্দ হয়নি? এখন থেকে এইখানেই থাকতে হবে, এটা মাথায় রেখে দাও। এ তো আজীব চিড়িয়া। একদমই আজীব চিড়িয়া নয়, এটা আমার ভাই, খুবই ভালো মানুষ। তোমরা এখন যাও। ওকে স্যার, হ্যাঁ চল। ভাই শোন, এত অবাক হোস না, বুঝেছিস? তোকে আমি আগে ওইভাবে লুকিয়ে বন্দি করে রেখেছিলাম, কেন মনে পড়ছে না তোর? তুই কিন্তু আসল ডোডো, জানিস তো? ওই যে সবাই বাড়িতে বলছিল না যে তুই তাতান, তোকে তাতান সাজিয়ে রাখা হয়েছে, আর যেটা আমি করেছি। তোর তো কিছুই মনে নেই, তোর তো মেমোরি লস হয়ে গেছে। তাতে যদিও কোনো অসুবিধা নেই, আমি যে আসলে তাতান ডোডো হয়ে রয়েছি এটাই আসল সত্যি, বুঝলি? বাকি যতদিন আমরা দুজনে এই পৃথিবীতে বাঁচবো সকলে এটাই জানবে যে তুই আসলে তাতান আর আমি ডোডো। কিরে তাকিয়ে আছিস কি? কিছু বুঝলি? বুঝিসনি তো? ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। তুই হলি আসল ডোডো, তুই তাতান সেজে চলে যাবি বিদেশে, আর আমি নকল ডোডো থেকে যাব এখানে। এবার ক্লিয়ার? তবে হ্যাঁ, তোকে এবার আমি ওখানে আর আটকে রাখবো না, রাখবে ওখানকার পুলিশ। পুলিশের কাজও হয়ে যাবে আর আমার কাজও হয়ে যাবে, ক্লিন অ্যান্ড ক্লিয়ার। তারপর তোর যদি মনে হয় যে তুই পুলিশের কাছে প্রমাণ করার চেষ্টা করবি, করিস, বলিস যে তুই আসলে ডোডো, তাতান নোস। এবার নিশ্চয়ই বুঝতে পারছিস আমি কি বললাম? কি রে, এই কি পাগলের মতো হাসছিস কেন? এই কি কি পাগলের মতো হাসছিস কেন? কি মেমোরি লসের সাথে সাথে কি উন্মাদ হয়ে গেলি নাকি? দেখছিস না? হ্যাঁ তাই দেখছি তো। কি হয়েছে, তুমি এত হাসছো কেন?
আমরা সবাই ভাবি এটা হবে সেটা হবে, কিন্তু সবকিছু কি নিজের ইচ্ছে মতো হয় রে তাতান? এমনটা তো হয় না রে। তাহলে তোরা এইভাবে আমার পাতা ফাঁদে পা দিবি? এত বুদ্ধিমান হয়েও তোরা এত বোকা হয়ে গেলি। সব সময় মানুষ যা চায় তা হয় না। তোরও ডোডো সাজা হবে না। চুপ চুপ, একদম হাসবি না তুই। কি হাত পেতেছিলি মানেটা কি? হ্যাঁ, তোদের ধরার জন্য যে ফাঁদ পাতা হয়েছিল না, তাতে যে তোরা এত সহজে পা দিয়ে দিবি সেটা তো কেউ ভাবতেই পারেনি। মানে কি 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 বলতে চাইছিস কি তুই? ফাঁদ পেতেছিলি মানেটা কি? এই তোর না মেমোরি লস হয়েছে? তোর তো স্মৃতিশক্তি থাকার কথা না, তুই তো সব ভুলে গেছিস। অন্যায় যে করে, পাপ যে করে, তাকে তার পাপের শাস্তি তো পেতেই হয়। তুইও তোর পাপের শাস্তি পাবে। আর এই যে তুমিও কিন্তু ভেবো না যে তুমি ছাড় পেয়ে যাবে, তুমিও তোমার শাস্তি পাবে। কথার অর্থ বুঝতে পারছিস না তো? আমি বুঝিয়ে দিচ্ছি। দুজনেরই খুব অবাক লাগছে, তাই না? আর দেখে তো মনে হচ্ছে দুজনেই ভীষণভাবে ঘাবড়ে গেছিস। বুঝেছি, নিশ্চয়ই এটা ভাবছিস ডোরোকে যে তোরা এখানে আটকে রেখেছিস সেটা আমরা কি করে জানলাম। চিন্তা করিস না, শুধু আমরা না, অনেকেই জেনে গেছে। আর কিছুক্ষণ বাদে এখানে পুলিশও চলে আসবে। না না ছোট কাম্মা, অবাক হবো কেন? হ্যাঁ, আমরা তো তাতারকে খুঁজছিলাম, খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আসলে আমরা তো বাড়িতে দেখলাম না যে সকলের মনের কি অবস্থা হয়েছিল। মা কান্নাকাটি করছিল, সবাই কত কান্নাকাটি করছিল। তাই আমি আর শিরা ডিসাইড করে নিই যে যেভাবেই হোক না কেন আমরা তাতানকে খুঁজবই। আর দেখো, তাতানকে খুঁজে পেয়েও গেছি। অনিরুদ্ধ, তাতানদা, তোমরা ডোডোদাকে কিডন্যাপ করার জন্য যে গুন্ডাদের পাঠিয়েছিলে তারা অলরেডি বাইরে পুলিশ হেফাজতে আছে। আরে আরে তুমি আমাকে তাতান বলে কেন ডাকছো? হ্যাঁ, আমরা খুব ভালো করেই জানি তুমি আসলে তাতানদা। আর এটা ডোডোদা। আর আমরা এটাও জানি তোমরা আর কি কি করছো। পুলিশ বাইরেই আছে, ওদের ভেতরে আসতে বারণ করা হয়েছে যাতে মা তোমাদের কিছু কথা বলতে পারে। সেটা শোনো। বাবু তুই ভয় পাসনি তো? না ছোট কাম্মা, ভয় পাইনি, একদমই ভয় পাইনি। প্রথম যেদিন হসপিটালে তোমায় সবটা আমি বলে দিয়েছিলাম, তারপর থেকে আমি আর ভয় পাইনি।
বরং মজা পাচ্ছিলাম ওরা আমাকে কতটা বোকা ভাবছে সেটা দেখে। কিরে, এটাই ভাবছিস তো যে হসপিটালের কথা ও সব কি করে বলে দিল? ওয়ার্ড বয় সেজে গেলি, তারপরেও কোনো লাভ হলো না। এত কিছু করার পরেও ভাইয়ের ক্ষতি করতে পারলি না, এটাই ভাবছিস তো? না না, আসলে আমার মনে হয় তুই এটা ভাবছিস যে আমরা এই সব কথা কি করে জানলাম। তাহলে শোন তোরা,